আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনি প্রথম স্টেপে আমরা যে কলামটি অর্থাৎ যে সেকশনটি আমরা ক্রিয়েট করেছি আপনি নিশ্চয়ই এটা প্র্যাকটিস করেছেন এবং এরপর আপনি আমাদের যে দ্বিতীয় সেকশনটি আমরা করতে যাচ্ছি এটা করবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই চ্যানেলে আমরা যে সিরিজ টিউটোরিয়াল ভিডিও পাবলিশ করছি, আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে না টেনে সুন্দরভাবে দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি থিম কাস্টমাইজেশন এবং এলিমেন্টর প্রো এর মাধ্যমে পরিপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করার উপযোগী হয়ে যাবেন আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের দ্বিতীয় যেই সেকশনটি আমরা করতে যাচ্ছি। দ্বিতীয় সেকশনটিতে আমরা স্লাইডস এই উইজেটটি আমরা ব্যবহার করব। এর জন্য আমাদেরকে প্লাস বাটন এখান থেকে একটি সিঙ্গেল একটি কলাম নিয়েছি, এক কলামের একটি কলাম। এটার মার্জিন আমরা ইউজ করব 50 পিক্সেল, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের প্রতিটা কলামের টপ এবং বটমে আমরা 50 পিক্সেল স্পেস রেখেছি। এর জন্য আমরা এটাকেও একই সিস্টেমে একইভাবে যেভাবে আমরা দেখিয়ে দিয়েছি, একই জিনিস বারবার বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, রিপিট করব না। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে উইজেটগুলো চলে আসবে। চলে আসলে আমরা এখান থেকে স্লাইডস এই অপশনটি এখানে এনে ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিফল্ট ভিন্ন ভিন্ন তিনটি ব্যাকগ্রাউন্ড কালার সহ আমাদের সামনে তিনটি স্লাইড শো হয়ে গেছে আমাদের বোঝার ক্ষেত্রে, বোঝার জন্য। স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। তাহলে আমরা প্রত্যেকটি স্লাইড কিভাবে ডিজাইন করব এবং কাস্টমাইজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এর প্রত্যেকটা স্লাইডে আমরা ইমেজ শো করাবো এবং আমাদের এই বাটনগুলো আমরা চেঞ্জ করে দিব, এবং এই যে টাইটেল এবং টেক্সট এগুলো আমরা চেঞ্জ করে দিব। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটা এই যে স্লাইড অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে অটো প্লে এটাকে আমরা অফ করে রাখবো কাজের সুবিধার জন্য। কাজ শেষে আমরা এটাকে আবার অন করে দিব। স্লাইড 1 এটাকে আমরা স্টাইল করব, ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদের প্রথম যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটি ইমেজ সেট আপ করে দিই। তো আমি এখানে একটি ইমেজ দিয়ে দিচ্ছি। সাপোজ এই ইমেজটি আমরা দিতে পারি। আমি এই ইমেজটি দিয়েছি। এই ইমেজটিকে আমরা স্টাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে হরিজন্টাল পজিশন মিডিল, ভার্টিক্যাল পজিশন মিডিল, টেক্সট অ্যালাইন এটাও মিডিল রয়েছে। আমরা এটাকে এভাবে রেখে দেব, এখানে আর কিছু করব না। এবং এখান থেকে দেখতে পাচ্ছি সাইজ কভার, এবং এটা যদি আমরা এখান থেকে এটাকে যদি অন করে দেই তাহলে দেখি কি হয়। এবং এখান থেকে যে জুম ইন অর্থাৎ জুম হচ্ছে, আমরা এটাকে যদি জুম আউট করে দেই তাহলে একটু দেখি কি হয়। মনে হচ্ছে যেন একটা ভিডিওর মতো এটা আমাদের সামনে শো করছে। তো আপনি এটা করে দিতে পারেন, অথবা এটা আপনি অফ করে দিতে পারেন। তাহলে এটাকে জুম ইন করে দিয়েছি আমি, এটাই রেখে দিব। এবং ব্যাকগ্রাউন্ড ওভারলে এটাকে যদি ইয়েস করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটার উপরে একটি ব্যাকগ্রাউন্ড ওভারলে অলরেডি চলে আসছে অটোমেটিক্যালি। এটাকে আমরা আরেকটু ডিপ করে যদি দিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখান থেকে আমরা এই কালারটি চেঞ্জ করতে পারি, অথবা এটাকে আমরা আরেকটু ডিপ করে দিতে পারি। জাস্ট এতটুকুই। এখন ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি। এটার হাইট যদি আমরা বেশি কম করতে চাই তাহলে আমরা করতে পারি। তো আমি আপাতত 500 এটা রেখে দিচ্ছি। এবং বাকি যে দুটি স্লাইডস রয়েছে এই দুটি আমরা কেটে দিচ্ছি এখান থেকে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইমেজ সেট আপ করে ফেলেছি। এখন আমরা তাহলে কন্টেন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের যে এখানে হেডিং রয়েছে স্লাইড 1 হেডিং, এটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আপনার যে লেখা আপনি দিবেন আপনার ওয়েবসাইটে, আপনি এখানে সেই লেখাটি দিতে পারেন। এখানে কিছু টেক্সট রয়েছে, প্যারাগ্রাফ, এগুলা চাইলে আপনি এখান থেকে, আমি দেখাচ্ছি আপনাকে, আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে অথবা যে কোনো লেখা আপনি এখানে দিতে পারেন। এবং তারপরে যে বাটন টেক্সট রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো লেখা আমরা এখানে দিতে পারি। আমি ক্লিক এতটুকু রেখে দিচ্ছি। এবং এখানে বাটন যে লিংক, আপনি লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। আপনার ওয়েবসাইটের অন্য কোথাও শো হবে কিনা, অথবা
অন্য কোনো ব্রাউজারে এটা শো হবে কিনা সে লিঙ্কটি এখানে দিয়ে দিলে হয়ে যাবে। এভাবে আমরা স্লাইডস এর কাজ করতে পারি। তাহলে আমরা এখানে এটাকে আপডেট করে দিচ্ছি এবং স্লাইডস এবং নিচে দেখতে পাচ্ছি আমরা স্লাইডার অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই যে অটো প্লে এটাকে আমরা এনাবল করে দিব এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে অ্যারো অ্যান্ড ডট। তাহলে আমরা চাইলে এখান থেকে অ্যারো ইউজ করতে পারি অথবা যে অ্যারো দিলে শুধু অ্যারো শো হবে আমাদের এখানে। যেহেতু এখানে একটি আমরা স্লাইড রেখেছি এর জন্য অ্যারো শো হচ্ছে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্লাইড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে আরো কয়েকটি স্লাইড নিতে পারি। এখানে ক্লিক করলে আমাদের অ্যারো স্লাইডগুলো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা 3টি স্লাইড নিয়েছি, আমরা চাইলে আমরা আরো নিতে পারি। এবার আমরা স্লাইডার অপশন এখানে আসব। এখানে আসার পরে এই যে আমরা অ্যারো এটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যারোটা আমরা যখন ক্লিক করব তাহলে আমাদের সামনে অ্যারো চলে আসবে। যদি আমরা অ্যারো না চাই তাহলে আমরা ডট চাইলে এখান থেকে আমরা ডট দিতে পারি, তাহলে আমাদের এখানে ডট শো হবে। এবং আমরা যদি অ্যারো এবং ডট দুইটার একটাও না চাই তাহলে আমরা এখান থেকে নান করে দিব। এবং যদি আমরা দুইটাই চাই তাহলে আমরা এখান থেকে অ্যারো এবং অ্যান্ড ডট এটা দিয়ে দিব। এটা দিয়ে আমরা এখানে আপডেট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যারো শো হয়ে গিয়েছে এবং শুধু ডট আমরা যদি এটা রাখি তাহলে দেখি আমাদের এটা হয় কিনা। আমরা একটু আপডেট দেই। আমরা শুধু অ্যারো ইউজ করতে চাই, আমরা এখানে অ্যারো ইউজ করব। আপনি চাইলে অ্যারো এবং ডট দুইটাই ইউজ করতে পারেন, অথবা চাইলে শুধু ডট ইউজ করতে পারেন, অথবা চাইলে শুধু অ্যারো ইউজ করতে পারেন, অথবা যদি আপনি অ্যারো এবং ডট দুইটার একটাও না চান তাহলে নান করে দিবেন। নান করে দিয়ে জাস্ট এখান থেকে আপনি আপডেট করে দিবেন। তাহলে হয়ে গিয়েছে আমাদের এখান থেকে এটা। এবং এই যে আরো একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অপশনটি অর্থাৎ আমাদের এই যে লেখাটি নিচের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, আমরা এটাকে যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটাকে ডাউন করে দেই, দেখি কি হয়। তাহলে একটু আপডেট দেই। এখন দেখতে পাবেন এটা উপর থেকে নিচের দিকে চলে আসবে। অথবা যদি আমরা এটাকে রাইট করে দেই তাহলে দেখি একটু কি হয়। রাইট সাইড থেকে আমাদের সামনে এটি চলে আসছে। আমরা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারি। তাহলে আমি এটাই করে রাখছি। আপনার যেটা করতে ইচ্ছা হয় অথবা ভালো লাগে অথবা আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে আপনি সেভাবেই করে দিবেন। তো আমি এখানে প্রত্যেকটা স্লাইডার অর্থাৎ ইমেজগুলো আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। এটা হচ্ছে স্লাইড 2, এই ইমেজটি আমি দিয়ে দিচ্ছি। এবং স্লাইড 3 এটাতে আমি একটি ইমেজ দিয়ে দিই, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা না, আমি এটা দিয়ে দিলাম, এই ইমেজটি দিয়ে দিয়েছি। তাহলে হয়ে গিয়েছে আমাদের। আমরা 3টি স্লাইডে 3টি ইমেজ এবং 3টি টেক্সট আমরা দিতে পারি এবং 3টি হেডার 3টি বাটন লিংক আমরা এখান থেকে করাতে পারি। তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমরা স্লাইডের কাজ করব। স্লাইড উইজেটটি আমরা কিভাবে ব্যবহার করব এর ফাংশনালিটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তাহলে আজকের ভিডিওটি এখানে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং প্রত্যেকটি ভিডিও না টেনে স্কিপ না করে সুন্দরভাবে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনি প্রফেশনাল ভাবে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এবং মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার যে ধরনের হেল্প প্রয়োজন আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, অথবা ফেসবুকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি আপনাকে আপনার কোশ্চেন অনুযায়ী অথবা আপনার প্রবলেম সলভ করার জন্য একটি ভিডিও পাবলিশ করে দিব। তাহলে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।